কোনো নতুন নাই, ঝালাই আমাদের লোকাল এরিয়া। ব্যাপার হচ্ছে যে আমরা এসছি যে উদ্দেশ্য নিয়ে, সেটা উদ্দেশ্য হচ্ছে কি ভোট। ভোটকে কেন্দ্র করে আমরা এসেই এই জায়গাতে উপস্থিত হয়েছি ভোটের জন্য। আপনারা সবাই জানেন ভোট আছে আমাদের ঝাড়খণ্ড বিধানসভার ভোট আগামী 20 তারিখে। 20 তারিখে ভোট আছে, সবারই জানা আছে। এবার ব্যাপার হচ্ছে ভোট দিব, এটা সবাই আশা আছে বা কামনা করছে মানুষ যে ভোট দিব। এবার ভোট দিব যে ভোটটা দিব কাকে, এখানে প্রশ্ন আছে। ভোটটা দিব কাকে, দিলে কাকে ভালো হয়? ভোট তো সবাই চাইছিল বাবা, তো দিতে হবে কাকে? আমাদের সেটা বিবেচনা করে ভালো দেখে ক্যান্ডিডেট বাছাই করতে হবে। এবার বাছাই করবেন, তো বাছাই করার জায়গা কোথায়? এবার কথা হচ্ছে যে এখানে আমাদের এখানে 3টি ক্যান্ডিডেট, একটা হচ্ছে নিশাত আলম, একটা হচ্ছে আকিল আক্তার সাহেব, একটা বিজেপির ক্যান্ডিডেট আছেন। আমরাকে এই 3 জনের ভিতরে ভালো ক্যান্ডিডেট বেছে নিতে হবে আমাদের এলাকার জন্য, যে কার্যকরী, যে কাজ করতে পারবে। আমরা বিগত 20 না 30 বছর থেকে আলমগীর সাহেবকে দেখছি, উনি আছেন আমাদের এইখানে। ব্যাপার হচ্ছে যে উনি একচাটিয়া রাজ করছেন আমাদের বিগত 30 বছর থেকে। ওই হিসাবে আপনি নিজে দেখেন যে আমাদের এলাকাতে যেসব কাজ দরকারি ছিল, যেগুলো সমাজের দরকার, নিজের পার্সোনাল না, পুরো সমাজের দরকার, ওই সব কোনো কাজ কি হয়েছে? আপনি দেখেন সমাজে সব থেকে বেশি এখন খরচা কিসে হচ্ছে? মেডিকেলে, ওষুধের ব্যবস্থা কি করেছেন? পশ্চিমবাংলায় মালদায় প্রত্যেক জেলাতে জেলা যে হসপিটাল ছিল সেইটাকে মেডিকেল কলেজ করা হয়েছে, কিন্তু আমাদের এখানে পাকুড় জেলাতে এটা ডিস্ট্রিক্ট কি ব্যাপার? এখানে ডিস্ট্রিক্টের ব্যাপার নাই, এখানে আমাদের এখানে লোকাল হসপিটাল গুলো নেই অ্যাভেলেবেল। আপনি যাবেন, হসপিটালে বিল্ডিং হয়েছে কিন্তু ডাক্তার নেই, হসপিটাল হয়েছে ডাক্তার নেই, স্কুল হয়েছে মাস্টার নেই। বাকি যেগুলো কাজ দেখছেন আপনি ইনফ্রাস্ট্রাকচারের কাজ, সবই এগুলো ঘুষখোরি কাজ, চাঁদার পোষা কাজ, এইসব ছোট মোটো কাজ হয়, কিন্তু বড় আমাদের এলাকাতে যে দরকারি কাজ সেগুলো হয় না। এবার আমরা এসছি 5 বছর বাদ এই সুযোগ পেয়েছি, আমরা ভোটটা আমরা দিব। ভোটটা কাকে দিব? ক্যান্ডিডেট বেছে হবে, বেছে ক্যান্ডিডেট দেখে আপনি আকিল আক্তারকে ভোট দিন। এর কারণ হচ্ছে যে আকিল আক্তার সাহেব আমাদের এলাকার জানাশোনা লোক, উনি কাজের পক্ষে খুবই উগ্রত, কাজ করার ইচ্ছা আছে, মেন্টালি উনি কাজ করার লোক তৈরি আছেন। ওনাকে জিতান 5 বছরের মতন, 5 বছর জিতে দেখা যায় যে আকিল সাহেব কাজ করছেন না, তো আপনি যদি চেঞ্জ করার থাকে তো উনি ধরে কাজ করুন। যে কোনো লোক একটা ফ্রি হাতে যদি বসে থাকে, ওর চেঞ্জ করার লোক নেই, তবে উনি কি চিন্তা করেন, আরে লোক তো আমারই, এখানে কোনো কাজ করে বিশেষ কোনো দরকার নেই, ভোট তো আমি পাবই। এবার আপনারা বুঝুন, চিন্তা করেন, চেঞ্জ করেন, চেঞ্জ করলে সুবিধা হবে মানুষের পক্ষে সুবিধা হবে। চেঞ্জ করার শক্তি থাকা দরকার। নিজে আপনারা আত্মাকে হাত দিয়ে বলে 30 বছর থেকে পরিবর্তন কাজ করেছেন না চেঞ্জ করেছেন? আকিল আক্তার সাহেবকে আপনারা নিয়ে আসেন, আকিল আক্তার সাহেব জিতান। আমাদের সমাজবাদী পার্টি থেকে আকিল আক্তার সাহেব খারাপ হচ্ছেন, তার চিহ্ন আছে 4 নম্বরে ভোট দিয়ে সাইকেল ছাপে ওনাকে বিজয় করেন, ওনাকে জয় করে রাঁচি পাঠান বিধানসভাতে পাঠালে উনি বলেছেন সব থেকে যেটা সমস্যা আমাদের এলাকাতে সেটা হচ্ছে মেয়র সম্মানকে নিয়ে। এই মেয়র সম্মান নিধি 1000 টাকা করে, এটা সব থেকে সমস্যা। এবং ব্যাপার হচ্ছে যে চিন্তা করতে হবে যে আগে সরকার কোনো ব্যাংক ট্রান্সফার দিত না, এখন দিচ্ছে। ওর কারণ কি? ভারতবর্ষের আর্থিক অবস্থা ভালো নাই, এটা আমি বারে বলছি। ভারত ভূতমারিতে 105 নম্বরে, 124 নম্বর দেশে ভারতের র্যাঙ্ক হচ্ছে 105। আর এই জন্য ভারতের আর্থিক অবস্থা ভালো না থাকার কারণে সারা পৃথিবীতে ব্যাংক ট্রান্সফার করছে। এবার ব্যাংক ট্রান্সফার যে কোনো সরকার আসলেন ব্যাংক ট্রান্সফার করবে, সেটা কেউ ঢুকতে পারবে না। এবার হেমন্ত সোরেন সাহেব যে অ্যালায়েন্সের যে সরকার আমাদের ঝাড়খণ্ডে জোটের সরকার হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী,
উনি কমিটমেন্ট করেছে যে ডিসেম্বর মাস থেকে আমরা 2500 টাকা দিব। এবার আকিল সাহেব এখান থেকে জিতে গেলে মহাবাচ্চাপন নামে জোর দিবে, আর জোর দিয়ে বলেছে যে বিধানসভাতে আমি এই কথা রাখবো, যারা এই টাকাটাকে 500 টাকা বাড়িয়ে 3000 টাকা করবো। 3000 টাকা প্রতিশ্রুতি দিচ্ছেন উনি। এই দিকে আমাদেরকে ভোট দেওয়ার চেষ্টা করেন, ভোট দিবেন ইনশাআল্লাহ। আমরা জিতলে আকিল সাহেব বলেছেন যে আমি বিধানসভাতে ওদেরকে 3000 টাকা পাস করাবো ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। আমি আর বেশি কথা রাখবো না এখানে, আমি এখান থেকে সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম।